তো সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তো পাশের বাসার আন্টির পাশে গিয়েছিলাম আজকে একটু চিতের বিড়ে বানাচ্ছি, মানে খেতে ইচ্ছে করতেছে খুব বেশি। তো চিতের বিড়ে দেখেন, এখানে চাল বেটে নিয়েছি, চাল আর ভাত আর কিছু দিনাই আর সামান্য লবণ, ভাত চাল। আমার হাজবেন্ড দেখেন চাল রুটি, আমরা পুরা পুরা ছাকা করে চাল রুটি খাবো। চাল রুটি না, আমার হাজবেন্ড চাল রুটি ছেঁকে দিচ্ছে। আজকে চালের রুটিগুলো সুন্দর হয়ে নেই, তারপর খুব মজা হবে, কারণ আমরা দুধ দিয়ে খাবো। আজকে আমার রুল সমোসার কিছু অর্ডার ছিল, সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। আর প্যাকেটিং করা হয়ে গেছে, আর প্যাকেটিংগুলো করতেছে আমার হাজব্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দামটা নির্ধারণ করেছি, আর টাইমটা 3 মাসের জন্য দিয়েছি। সব কিছু আপনার সাথে শেয়ার করতেছি। তো যা হোক না করে ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অনেকগুলো কাপড় তো কাজের শেষ, তো মেশিনটা ছেড়ে দিয়েছি, চপ চপ পানি পড়তেছে, কাজ শুরু হয়ে গেছে। কালকে খালা আসছে, ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করছে, দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার করছে খালা, সুন্দর করে না না অনেক সুন্দর করে। আমার হাজব্যান্ড দেখে এদিকে প্যাকেটিং করে নিচ্ছে। আজকে আমার রুল সমোসা যেহেতু ডেলিভারি দিব, আর এগুলো রুল এবং সমোসার জন্য ও শীট কেটে নিচ্ছে, দেখেন। তো তুমি শীটগুলো কেটে নাও, তরকারিটা বসে দিয়ে। ওকে, আমার হাজবেন্ড দেখেন চাল রুটি, আমরা পুরা পুরা ছাকা করে চাল রুটি খাবো। চাল রুটি না, আমার হাজবেন্ড চাল রুটি ছেঁকে দিচ্ছে। দিচ্ছে। আজকে চালের রুটিগুলো সুন্দর হয়ে নেই, তারপর খুব মজা হবে, কারণ আমরা দুধ দিয়ে খাবো। আমি আজকে দুধ দিয়ে, সত্যি হ্যাঁ খুব টেস্ট। দুধগুলো গরম করে নিয়েছি। কি করবে যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের আজকের সকালটা শুরু হলো চালের রুটি দিয়ে। আমরা প্রথম চালের রুটি খাবো, এবং এই চালের রুটি খেলে আপনার যে শরীরে শক্তি হবে, সেই শক্তি দিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, একটা আপু কালকে আমাকে বলতেছে, হচ্ছে বিষয়। এই এই আসলে এটা খাবারটা আপনার এখানে ক্যালোরি আপনি যখন নেবেন, বার্ন করবেন, সারাদিন আপনি কাজ করবেন, এই সকালের খাবারটাই আপনার খুব জরুরি। হ্যাঁ, আপনারা সকালে ভালো করে নাস্তা করবেন। আর আমি তো ডিম খাই, ডিমের জন্য আমার ভালো লাগে। আজকে ডিম শেষ। আচ্ছা ঠিক আছে। রুটি একটু পুরা পুরা করে বানিয়েছি, খেতে খুব মজা। বেজে গেছে, শুধু শুধু তুমি দেরি করছি, কিন্তু 8টা বাজে ঘুমতে করছি তুমি, আর এখন 10টা যাবে হবান। এমনি আমি ভুল করলে আমার দেরি হয়ে গেছে, আমার অমুক হয়ে গেছে, তোমার কারণে হয়েছে, এগুলো আমাকে বলবে। 8টা বাজে ওটা অফিস যেতে পারছে, 10টা বাজে। তো রুল সমোসাগুলো বানানো হয়েছে, দেখেন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। আর এগুলো আমি আগে থেকে একদম শীট কেটে নিয়েছি, সমোসা এবং রুলের। এগুলো প্রিপারেশন থাকলে বানানো আসলে একদম ইজি। তো যা হোক না, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, এমনি এমনি এগুলো হয় না। 10 প্যাকেট এখানে নাস্তা টোটাল আমার হাজব্যান্ড প্যাকেটিং করে দিয়েছে, আমি এগুলো এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমার হাতের ইনকাম। আমি এই ফ্রোজেন নাস্তা সেল করে আমি মোটামুটি আমার হাত খরচটা আমি চালাই। তো এগুলো হচ্ছে সমোসা 12 পিস, খুব সুন্দর করে প্যাকেটিং করতেছি। তো অনেকে বলছে প্যাকেটিং কীভাবে করবে, আপনারা চাইলে এরকম প্যাকেটিং করে দিতে পারেন, কোনো ঝামেলা নেই। তো আমার প্যাকেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা সবসময় আমাকে জিজ্ঞেস করেন আপু কীভাবে প্যাকেটিং করেন। তো রোল সমোসা 12 পিস করে আমি প্যাকেটিং করে নিয়েছি, দেখেন এক প্যাকেটে 12 পিস করে। তো আজকের নাস্তা যেগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো এগুলো যাবে একটা দোকানে, আমার একটা এদিকে ডিপার্টমেন্টের স্টোর বাসার পাশে, ওখানে এই নাস্তাগুলো চলে। সপ্তাহে আমার এই দোকানে প্রায় 5,000 টাকা নাস্তা যায়, মানে সপ্তাহে 5,000 টাকা নাস্তা সেল হয় আলহামদুলিল্লাহ। তো নাস্তাটা দিচ্ছি আমি আজকে 1 বছর ধরে, এটা মোটামুটি সবাই খাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে, অনেক ভালো রিপ্লাই দিচ্ছে। তো যা হোক, সবাই পাশে থাকবেন এই শুভকামনায়। সবাই চাইলে বিজনেসটা শুরু করতে পারেন এরকম আমার মতো। তো ওইদিকে দেখেন আমার কাঁচা শিখেছি, চলে আসলাম মাছ করছি, আজকে মাছ রান্না করবো। তো দেখেন ফ্রিজে মাছ কি আছে দেখি, তো মাছগুলো বের করতেছি। হ্যাঁ, মাছ খাবে তুমি? তো মাছগুলো ওই এগুলো হচ্ছে তাইলে মাছ, তাইলে পোয়া, অনেক মজার মাছ, এটা অনেক মজার মাছ। মাছগুলো বরফ হয়ে গেছে, এগুলো কাটতে হবে আমাকে।
কাটবো আর কি। তো যে কটা রান্না করবো আমি এগুলো বের করতেছি। তো এগুলো আমি রান্না করবো আজকে। তো গাইস দেখেন মাছগুলো বরফ হয়েছে একদম, অনেক বরফের মাছ। তো মাছগুলো আমি এখন ভিজাত দিব পানিতে। তো রান্না করবো আজকে মাছ আর ডাল। তার জন্য মাছগুলো খুব ভালো হবে। মাছগুলো অনেক ফ্রেশ দেখেন, অনেক ফ্রেশ মাছ। তো আমি ভিজাত দিয়ে রাখতেছি কারণ আমি রান্না করব, এখান থেকে এগুলো কেটে রান্না করব। কাপুচিনা লিসা। লবণ এবং হলুদ দিয়ে, তো দিয়েছি হলুদ আর দিয়েছি এখানে লবণ দিয়ে হলুদ দিয়ে মাছগুলো আসলে ধুলে মাছের একটা আলাদা টেস্ট বের হয়। তো সেটা সবাই জানেন। তো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো সবসময় ধুয়ে নিই, তাতে আসলে ভালো লাগে। তো রান্নাটা এভাবে করি সবসময় আমি। তো লবণ হলুদ দিয়ে আসলে মাছগুলো ধুলে মাছে যে একটা ইয়া থাকে সেটা চলে যায়। মাছে একটা মানে আঠা আঠা টাইপের একটা ইয়া থাকে মাছের উপরে সবসময়। এগুলো সামুদ্রিক মাছ, আলহামদুলিল্লাহ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আজকে মাছ হবে আর ডাল হবে সবজি দিয়ে বাসায়। মাছটা কিন্তু অনেক টেস্টি হয়। তো আজকে বাচ্চাদের জন্য অল্প করে ডাল রান্না করব। এই যে ডালগুলো হয়ে গেছে। তো আজকে ডাল আর ভাত, মাছে ভাতে বাঙালি আমরা। তো ডালগুলো হয়ে গেছে, ডালগুলো নামিয়ে ফেলবো। ভাত তো রান্না করে নিয়েছি, একটু ডাল হয়ে গেছে। তো মাছগুলা মরিচ ভালোভাবে কষিয়ে নিয়েছি, যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো কত যে মজা আসলে। আজকে মাছ হালকা একটু ঝুল দেব, যেহেতু কোনো সবজি রান্না করি নাই। তো আমি একটু ঝুল পছন্দ করি মাছের। তো মাছগুলো দেখেন হয়েছে যে কত সুন্দর মাছ। আজকে একটু চিতের বিড়ে বানাচ্ছি, মানে খেতে ইচ্ছে করতেছে খুব বেশি। তো চিতের বিড়ে দেখেন এখানে চাল বেটে নিয়েছি, চাল আর ভাত আর কিছু দিই নাই, আর সামান্য লবণ। ভাত চাল আর লবণ দিয়ে চিতের পিঠা এত যে মজা হয়। তো ব্যাস দেখেন খুব টেস্টি হয়। আর বিশেষ করে এখানে আমি আর কিছু দিই নাই, ভাত চাল আর সামান্য পরিমাণে বেকিং পাউডারটা দিলে আমি দিই নাই। তো দেখেন চিতের পিঠা বানাবো। এখন খোলাটা গরম করে নিয়েছি। আলিশ চিতের পিঠা খাবে? তো পিঠা দিয়ে দিয়েছি চুলায়। ওয়াও খুব টেস্ট, এখানে দেখতে দিয়েছি ঢাকনা দিয়ে। চিতই পিঠা খুব মজা, খেতে খুব মজা। তো ঝুল দিয়েও খুব ভালো লাগে এই চিতই পিঠা আসলে। তো আমার হাজব্যান্ডে খুব বেশি পছন্দ করে। তো এরকম মাঝে মাঝে আমি চিতই পিঠা বানিয়ে নিই, মানে খেতে ইচ্ছা করলে দুপুরবেলা নাস্তা, মানে নাস্তা খেতে ইচ্ছা করে আসলে। তো চিতই পিঠাটা খাই মাঝে মাঝে। চিতই পিঠা খাবে? তো চিতই পিঠা খাচ্ছি আমি। মিস করে না। দেখ কত সুন্দর চিতই পিঠা, দারুণ লাগছে মাশাআল্লাহ, অনেক খেতে ভালো লাগতেছে। আমি একটু জল দিয়ে পছন্দ করি। তো আজকে সন্ধ্যাবেলা পাশের বাসার আন্টির বাসায় মেহমান আসছে, সেজন্য আমাকেও ডাকছে, আমি গেছিলাম। তো আন্টির বাসা অনেক আয়োজন করেছে মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর নাস্তা আয়োজন করেছে। তো এগুলো আমি একটু ক্যামেরাবন্দি করলাম। এখানে পুডিং, নুডলস, চিকেন ফ্রাই, অনেক কিছু নাস্তা দিয়েছে আন্টির মেহমানদের জন্য। আমিও সাথে খেয়েছিলাম। তো সাথে আমার মেয়েও ছিল আমার সাথে। তো মেহমানদারিগুলো আসলে আমি ভিডিও করলাম একটু আর কি, তো আপনার সাথে শেয়ার করতেছি। তো খুব সুন্দর হয়েছে আসলে নাস্তাগুলো, আয়োজনটা খুব ভালো লেগেছে। আর এগুলো পেঁপে, যাই হোক আমার ভালো লেগেছে বলে আমি আসলে একটু ভিডিও বা ক্যামেরাবন্দি করলাম নাস্তাগুলো। তো ওদের ঘরে মেহমান আসছে, আমাকেও দাওয়াত দিচ্ছে, সাথে আমি গিয়েছিলাম।
তো ওদিকে দেখেন এখানে ওদের বাসায় আমি একটু আবার ভিডিও করতেছি আর আন্টির বাসায় গিয়েছি। আন্টির ব্যালকনিটা একটু দেখবো। দেখতেছি ওইকে ব্যালকনিতে আসলে প্রচুর পরিমাণে পোলাও ভাতের গাছ লাগিয়েছে। তো আমার থেকে খুব সুন্দর লাগছে, আসলে দারুণ লাগছে। দেখেন খুব সুন্দর করে পোলাও ভাতের গাছগুলো বড় হয়ে গেছে। তো আমার কাছে আসলে খুব আকর্ষণীয় লাগছে। আমি গাছ বেশি যেহেতু পছন্দ করি, সেহেতু আমি একটু ভিডিও করতেছি। তো যখন গাছগুলো দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ ফ্রেশ পোলাও পাতা গাছ। তো আমার কাছে আসলে ছিল, আমি আবার একটু লাগাবো। তো এদিকে আমার মেয়ে নাস্তা করতে করতে খেলাধুলা করছে, সে তো আমার সাথে আছে দেখেন। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আর এরকম ভিডিও দেখার অপেক্ষা আপনারা অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।